Hello. Journey begins. Hello. Hello. Start. Yo. অসাধারণ ভিউস, অসাধারণ। ভেবেছিলাম ঘুম থেকে সকালবেলায় উঠে আসবো, বাট ঘুম থেকে উঠে আসা হয়নি, কারণ এত ঠান্ডা, হাত পা পুরো জমে গেছে। আমি তো আজকে ব্রাশ করে মুখও ধুয়েছি গরম জল দিয়ে। এখন বাজে 9:30-ও বেশি, কিন্তু এখন পর্যন্ত পাহাড়ে এই জিনিসটা দেখা যাচ্ছে যে দেখো এখন পর্যন্ত চাঁদ এখন পর্যন্ত আছে। ওই দেখো এখন পর্যন্ত চাঁদ আছে, আর আমরা এখনো যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখন টপ শিল্পীদের নিয়ে পুরো টপে আছি। ফটো পরে হবে, আগে ভিডিও। এখানে এসে ফটো তুলতে পারছে কি পারছে না, ও এসে নিয়ে শুরু হয়েছে। ক্যামেরা দিয়ে করো না। ওয়াও, দিস ইজ দ্য ভিউ। জাস্ট আমি এর ভিডিও ভালো করে দিই, আর এই আমার ভিডিও খারাপ করে দেয়। আবার করে দাও। আর করব না ভিডিও, মাথা খারাপ। খুব সুন্দর লাগছে চার্চটা, ওএমজি। সানু তাকাও। ওমা, উনি সোনা বলছে আমাদের। এ কি কথা? আমরা এখানে দুই সোনা যাচ্ছি, ওখানে এক মোনা যাচ্ছে। মোনা সোনা। আমাদের খাবার, আমি খাচ্ছি আলুর পরোটা, এরা খাচ্ছে পুরি, আর আমি আলুর পরোটা। বাই দ্য ওয়ে, সকালবেলার ফার্স্ট ব্রেকফাস্ট। এখন আমরা দার্জিলিংয়ের জুতে এসেছি। এখানে লাইন দেওয়া হয়েছে, টিকিটের জন্য লাইন দিতে হচ্ছে। আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা জুতে। ওই তো আমাদের ছোটা টাইগার। চলো চলো, ভাল্লুক দেখতে পাচ্ছ মনে হয় তোমরা তো। এইবার এখানে একটা ভাল্লুক, এখানে একটা আমার দাদা ভাল্লুক। মুখটা নাকি হাসি হাসি, ভাল্লুক নাকি হাসছে। উধর দেখো হরিণ। কিন্তু এদের এত লোম গায়ে, ওই সোনার হরিণ ব্যাপারটা নেই। এই হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এমন মুখ ঘুরিয়ে বসে আছে বাবা, মানে এত অ্যাটিটিউড দেখে আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে, নাম বলবো না। আর এদেরকে মান অভিমান ভাঙাচ্ছে, কাশ এভাবে যদি আমারও কেউ রাগ ভাঙাতো। দেখো আমারটা পাশে দাঁড়িয়ে আছে, সেম জায়গা, সেম পজিশন। ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে টি গার্ডেন, আর এই টি গার্ডেনের নামটা নাকি হ্যাপি ভ্যালি টি গার্ডেন। আমরা জু থেকে ডিরেক্ট টি গার্ডেন চলে এসেছি, এখনো অনেকটা নিচে যেতে হবে। গার্ডেনের সামনেই আমার বাবার মন্দির, আমার বাবা সব জায়গাতেই বিরাজমান। ফটো তুলবা? হ্যাঁ, ভালো আসবে ভিউ, জানিস না তুই? রোডটা পড়ছি। চলে এসেছি। চলে চল। ভিডিওটা করতে গিয়ে উল্টো হয়ে গেছে, অনেক কিছু মিস করে যাবো। অনেক কিছু আমি ওকে চকলেট খাইয়ে দিচ্ছি। একটা কোয়াই যে এইটুকুনি, এটা দেওয়া না দেওয়া সমান কথা। ওই দিতে হয়, দেখালো যে আমি দিলাম। কি সুন্দর ফুলটা, তাই না? খুব ভালো লাগলো দেখে। এই খাড়া সিঁড়িটা ওঠার চিন্তা ভাবনা হচ্ছে। চা বাগানটা টোটালটা ঘোরা কমপ্লিট হয়ে গেল আমাদের, এখন এইটা দিয়ে ওঠার চিন্তা ভাবনা করা হয়েছে। তো চলো, এবার এরা উঠছে, এবার আমি উঠি। ভিডিওটা তো আমি আমার নিজের জন্য করতে পারবো না, আমি সিঙ্গেল উঠছি, ওপরে পৌঁছে গেলে আমি ভিডিওটা করব। ওকে, এরা এখনো উঠতেই পারছে না। আমি আমি আমার পা ব্যথা নিয়ে আমি উঠে গেছি। জানি না এরা কি করছে, দেখো গাইস, এরা দেখো কি করছে। বাই দ্য ওয়ে, আমরা আরো উপরে উঠবো। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই পর্যন্ত আমরা এভাবেই উঠবো। আমি কোনোভাবে উঠে গেছি, কেউ বিশ্বাস করতে পারছে না যে আমি উঠতে পেরেছি।
আর আমি এই ফুলগুলোর কথা বলছিলাম তখন, পুরো পাহাড়ের গা জুড়ে এই ফুলগুলো, জাস্ট অসম্ভব সুন্দর এই ফুলগুলো। এদের থেকে জুতো পড়ে যাচ্ছে, ক্যামেরা পড়ে যাচ্ছে, সে নিজে পড়ে যাচ্ছে, ক্যামেরা পড়ে যাচ্ছে, জুতো পড়ে যাচ্ছে, নিজে পড়ে যাচ্ছে। ও মাই গড, ও গড। এই ছিল হ্যাপি ভ্যালি টি গার্ডেনের সুন্দর একটা ভিউ, মারাত্মক সুন্দর। দার্জিলিং ম্যাল রোডের এই দুপুরবেলার সিনারিটা খুব সুন্দর, বাট আমরা এতটা সিঁড়ি শর্টকাট আসার জন্য উঠেছি যে পুরো শেষ। ও ঘোড়া সাফারি করবে না, কেন? করো অল্প, আমাকে ভালো লাগবে ঘোড়া সাফারি করলে। বলছে সে নাকি নিজেই একটা ঘোড়া। সবার চেনা জানা বা অনেকেই হয়তো বা এখানে এসেছে, দার্জিলিং ঘুম স্টেশন সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এখানে লেখা আছে। এখানে আমরা ঢুকতে চেয়েছিলাম, বাট এটা আপাতত বন্ধ আছে, তাই ঢোকাটা পসিবল হয়নি। হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, 7407 ফিট, এতটা উঁচুতে এটা দার্জিলিং ঘুম স্টেশন। সানিদা, তোমার কি বক্তব্য আছে বলো, কি বক্তব্য আছে? দার্জিলিং এসে কেমন লাগছে? দার্জিলিং এসে আমার ভীষণ ভালো লাগছে। এর আগে যদি আমি অনেকবার এসেছি, বাট এবার এসে আমার খুব ভালো লাগছে, কারণ এবার নিজেদের মতো করে আমরা পুরো জায়গাটা ঘুরছি। প্রত্যেকবার আসলে অনেক প্যাকেজ থাকে, এই থাকে, বাট এবার প্যাকেজের মধ্যে আমরা ছিলাম না। এবার পুরো ফ্রি স্বাধীনভাবে আমরা নিজেরা ঘুরেছি, বাট খুব আনন্দ করেছি, এনজয় করেছি। চেষ্টা করবো আবার নেক্সট টাইম আবার একসঙ্গে অন্য কোথাও যাওয়ার, বাট দেখা যাক সেটা কাজের সাপেক্ষে ছুটি পেলে। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে এই জিনিসটা করতে, যে এখানকার মানুষরা যেভাবে ট্রাভেল করে, যেভাবে ঘোরে, যেভাবে হেঁটে পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, অ্যাকচুয়ালি আমাদের মোটিভ ছিল এটা আমাদের এক্সপিরিয়েন্স করার ইচ্ছে ছিল, যে এখানকার মানুষরা যেভাবে ঘোরে ঠিক সেইভাবে আমরা এই জায়গাটাকে ঘুরে দেখব। তো ফাইনালি আই থিঙ্ক এই জিনিসটা আমরা করতে পেরেছি। তো দেখা যাক কী হয়। কিছু একটা বলার চেষ্টা করছিল, এর একটাই কথা, বাড়ি চল। নিজের ভিডিও হয়ে গেছে, নিজের রিলস হয়ে গেছে, প্লাস বাড়ি চল।